আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? দেখো তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ 10। আজকে আমরা একটা কবিতা পড়ব। দেখো, রাখাল ছেলে। লিখেছেন জসিমউদ্দিন, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। দেখো, এখানে খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে। একটা ছেলে, একটা রাখাল গরু চড়াচ্ছে। ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, পাশে গাছপালা, কত সুন্দর পাখি। দেখো কত মনোরম একটা দৃশ্য, ঠিক না? তো দেখো, আমরা কবিতাটা পড়ি। রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, পাকা গায়ের পট টিপে কোথায় চলে যাও? ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা, কলার পাতা দোলায় চামর, শিশির দোয়ায় পা, সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই, এবার আমায় ছাড় না। রাখাল ছেলে আবার কোথা ধাও, ও আকাশের ছাড়লো সবে রঙিন মেঘের নাও। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা গাছে, সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা। সারা মাঠে ডাক এসেছে খেলতে হবে ভাই, সাজের বেলা কইব কথা এখন তবে যায়। দেখো, তোমাদের অর্থ জেনে নেই। আবির রং অর্থ লালচে রং, কুটির অর্থ কুড়ে ঘর, কোথা দাও অর্থ কোথায় ছুটে চলেছ, চামর অর্থ পাখা, নাও অর্থ নৌকা, নীল নোয়ানো অর্থ আকাশ নেমে এসেছে, প্রভাত হাওয়া অর্থ সকাল বেলার বাতাস, বাঁকা গায়ের পথ অর্থ গ্রামের বাঁকা রাস্তা, বারে অর্থ একবার মাত্র, মিঠেল রোদ অর্থ কোমল রোদ, সবুজ ঘেরা গা অর্থ সবুজ গাছগাছালিতে ভরা গ্রাম, সাজ আকাশ তো সন্ধ্যার আকাশ, সোনার পাতায় ছাওয়া অর্থ শুকনা সোনালি পাতা দিয়ে ঢাকা। তোমাদের 55 পৃষ্ঠা দেখো, অনুশীলনী। তোমাদের 1 নঙ্গে হচ্ছে বাক্য তৈরি করো, 2 নঙ্গে হচ্ছে মিল শব্দ লিখো, 3 নঙ্গে হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর বলিও লিখি। আমরা রাখাল ছেলে কবিতার মূল ভাবটা যদি আমরা একটু দেখি। এই কবিতায় এক রাখাল ছেলের গ্রামীণ জীবনের আনন্দ, প্রকৃতি প্রেম এবং আপনজনের টান সুন্দরভাবে ফুটে উঠেছে। কেউ তাকে ডেকে বারবার জিজ্ঞেস করে সে বাঁকা গ্রামের পথ বেয়ে কোথায় যাচ্ছে। রাখাল ছেলে বলে সে নীল আকাশ আর সবুজে ঘেরা নিজের গ্রামে যাবে, সেখানে কলার পাতায় শিশির ঝরে আর সোনার পাতায় ছাওয়ার ছোট্ট কুটিরে তার মা একা বসে তাকে ডাকছে। আবার তাকে থামিয়ে জিজ্ঞেস করলে সে জানায় সকালবেলায় শিশির ভেজা ঘাস, মিঠে রোদ, প্রভাতের হাওয়ার সর্ষে ফুল, মাঠের ডাকে সে মুগ্ধ, তাই খেলাধুলার টানে ছুটে যেতে হয়। পথে মটরশুঁটি যেন তাকে ডেকে খেলতে বলে। সে বলে এখন মাঠে খেলতে যাব, সন্ধ্যায় কথা বলবো। কবিতার মূল কথা হলো রাখাল ছেলের জীবনে একদিকে মায়ের টান ও ঘরের ডাক, অন্যদিকে প্রকৃতি ও মাঠের খেলাধুলার আহ্বান। এই দুই টানের মাঝেই গ্রাম বাংলার সরল প্রাণবন্ত আনন্দময় জীবন প্রকাশ পেয়েছে। যদি প্রশ্নে আসে রাখাল ছেলের মূল ভাবটি লিখো, তখন তোমরা সহজ ভাষায় এই মূল ভাবটা লিখে দিতে পারো। 1 নঙ্গে হচ্ছে বাক্য তৈরি করি। দেখো, আমরা বাক্য তৈরি করব। একলা ঘরে বসে আমি গল্পের বই পড়ছিলাম। রঙিন মেঘ, বিকেলের আকাশে রঙিন মেঘ বেশি উঠে খুব সুন্দর লাগছিল। কলার পাতা, মা কলার পাতায় পিঠা সাজিয়ে আমাদের সামনে রাখলেন। ভোরবেলায় শিশির ঝরা ঘাসে হাঁটতে খুব ঠান্ডা ঠান্ডা লাগে। ছোট কুটির, জঙ্গলের মাঝে একটি ছোট কুটিরে এক বৃদ্ধ কাঠুরে থাকতেন। 2 নং হচ্ছে তোমাদের মিল শব্দ লিখি। তো এখানে আছে চাও,
এটা হচ্ছে পাও, যাও, নাও, খাও, মাও। ডাকছে দিয়ে মিল শব্দ, ডাকছে, থাকছে, হাঁকছে, থাকছে। জেগে দিয়ে মিল শব্দ হচ্ছে ভেগে, রেগে, বেগে, লেগে। হাসি দিয়ে মিল শব্দ দেখো ভাসে, আসে, বাসে, পাশে। জড়িয়ে দিয়ে মিল শব্দ হচ্ছে ধরিয়ে, ভরিয়ে, সরিয়ে, পড়িয়ে। 3 নঙ্গে দেখো প্রশ্নের উত্তর বলি ও লিখি। মানে আমাদের কী দেওয়া আছে দেখো, রাখাল ছেলে কেমন পথ ধরে কোথায় যাচ্ছে। তো আমাদের অ্যান্সার হবে রাখাল ছেলে বাঁকা গায়ের পথটি ধরে নীল নোয়ানো সবুজ ঘেরা গায়ের দিকে যাচ্ছে। সে তার ছোট্ট কুটিরে থাকা মায়ের কাছে যেতে চায়। খ নাম্বার দেখো, গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কেন? উত্তর হবে গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কারণ সেখানে নীল নোয়ানো রঙের গাছপালা, কলার পাতা, সর্ষে ফুল, গাছ সব মিলিয়ে চারপাশে সবুজ প্রকৃতি ছড়িয়ে রয়েছে। গ নম্বর দেখো, রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়? অ্যান্সার হবে তোমাদের রাখাল ছেলে মায়ের কাছে যেতে চায় কারণ তার মা একলা ঘরে বসে তাকে ডাকছে আর সে মায়ের স্নেহ ভালোবেসে তাড়াতাড়ি তার কাছে যেতে চায়। দেখো তোমাদের কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও। দেখো কবিতায় গ্রামের সকালকে খুব স্নিগ্ধ সুন্দর বলে বর্ণনা করা হয়েছে। শিশির ঝরা ঘাসি সকালের নরম আলোয় ঝলমল করে, প্রভাতের হাওয়া খেলা করতে ডাকে, সর্ষে ফুলের পাপড়ি দুলে মাঠের দিকে নানান প্রাকৃতিক সুর শোনা যায়, মনে হয় পুরো প্রকৃতি রাখাল ছেলেকে খেলতে ডাকছে। তো ও নম্বরে দেখো, কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতি তুলনা করে। তো দেখো কবিতার প্রকৃতি খুব শান্ত সবুজে ভরা, যেখানে কলার পাতা দোলে, শিশির জমে, সর্ষে ফুল দুলে, একটি গ্রামের স্নিগ্ধ সকাল এটি। আমার চারপাশের প্রকৃতিতে হয়তো এত সবুজ নেই, কিন্তু এখানেও গাছপালা, ফুল, পাখির ডাক, নরম সকাল এসব দেখে আমি প্রকৃতির সৌন্দর্য অনুভব করি। কবিতার মতোই প্রকৃতি আমাদের খেলতে, হাসতে ও ভালো থাকতে সাহায্য করে। আমাদের 4 নম্বর দেখো, এক শব্দের উত্তর দিই। এক শব্দে উত্তর দিই। দেখো গায়ের পরটি কেমন? অ্যান্সার হবে বাঁকা। কুটিরটি কেমন? অ্যান্সার হচ্ছে ছোট। সকালের রোদটা কেমন? মিঠেল। কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে? এটা হচ্ছে পূব আকাশে। ঘুম থেকে ওঠার পর কেমন গাছ দেখা যায়? শিশির ঝরা। 5 নঙ্গে দেখো, কবিতাটি দুজন মিলে আবৃত্তি করি। 6 নঙ্গে দেখো, কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লিখি। কলার পাতা সবুজ, গায়ের পথ সবুজ, গা নীল নোয়ানো সবুজ ঘেরা, কুটির সোনার পাতায় ছাওয়া, মেঘ রঙিন, ফুল সর্ষে ফুল।